আজকের লেসনে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। এখানে এ নাম্বারে উত্তর হবে ওন। কেন ওন হবে? রিলাই অন একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ কোনো কিছু দরকার। এখানে অ্যাজ কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। সম্পূর্ণ সেন্টেন্সটির অর্থ পড়লে রিলাই অন এর ব্যবহারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে বুকস আর রিয়ালি আওয়ার বেস্ট ফ্রেন্ড। বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। অ্যাজ কারণ উই ক্যান রিলাই অন দেম, আমরা তাদের উপর নির্ভর করতে পারি বা তাদেরকে আমাদের দরকার হয়। হোয়েন যখন উই আর বোর্ড, যখন আমরা বিরক্ত থাকি, যখন আমরা আপসেট থাকি, যখন আমরা ডিপ্রেস থাকি, যখন আমরা একাকী থাকি অথবা অ্যানয়েড থাকি। বি নাম্বারের উত্তর হবে উইথ। শেয়ারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো উইথ। এখানে শেয়ারের অর্থ হলো নিজের কোনো কিছু অন্যকে দেওয়া। এখানে দেই হলো বুকসের প্রোনাউন রূপ, অর্থাৎ এখানে দেই মানে হচ্ছে বুকস শেয়ার উইথ আস ইনফরমেশন অ্যান্ড নলেজ। বই আমাদেরকে, বইয়ের ভিতরে যে তথ্য ও জ্ঞান থাকে সেটা আমাদেরকে দেয়। হোয়েন এভার উই নিড, যখন আমাদের ওই জ্ঞান বা তথ্যের দরকার হয়। এখানে সি নাম্বার উত্তর হবে অব। গ্লিমস অব একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গ্লিমস অব অর্থ কোনো কিছু দেখা কিন্তু সেটা অসম্পূর্ণভাবে দেখা, তাই গ্লিমসের পরে প্রিপোজিশন হবে অব। সেন্টেন্সটি বলছে they enable us to have a glimpse of culture, tradition, art, history, geography, health, psychology and many other subject and aspect of life. এইগুলো বিষয়গুলোর সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় বা এগুলোর বিষয়গুলো আমরা বইয়ের মধ্যে দেখতে পাই, যদিও সেটা সম্পূর্ণভাবে না হলেও আমরা এইগুলো সম্পর্কে বইয়ের মধ্যে দেখতে পাই। যেমন কোনো কালচার, একটি দেশের আমরা যদি এখন আমেরিকার কালচার দেখতে চাই, সেই কালচারটা আমরা যদি আমেরিকা না যেতে পারি তাও আমরা দেখতে পারি বইয়ের মাধ্যমে। ঠিক একই কথা প্রযোজ্য ট্র্যাডিশনের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে, হিস্টোরির ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, সাইকোলজি, যে বিষয়গুলো আছে সবগুলোর ক্ষেত্রেই একই কথাই প্রযোজ্য। গুড বুকস অলওয়েজ গাইড আস টু দ্য পাথ অফ লাইফ। অর্থাৎ কোনো বই যখন গাইড আস টু সামথিং, কোনো কিছুর দিকে যখন কোনো বই আমাদেরকে গাইড করে, বই আমাদেরকে সেই সম্পর্কে তথ্য দেয়। এখানে টু দ্য রাইট পাথ অফ লাইফ, র বা এর অর্থে অফ ব্যবহৃত করা হয়। তাহলে এখানে কি হচ্ছে? রাইট পাথ অফ লাইফ, জীবনের সঠিক পথ। আর বুকস, গুড বুকস, ভালো বই, অলওয়েজ গাইড আস, সবসময় আমাদেরকে গাইড আস টু দ্য রাইট পাথ অফ লাইফ, জীবনের সঠিক পথ সম্পর্কে সবসময় আমাদেরকে তথ্য দেয় বা জীবনের সঠিক পথ সম্পর্কে আমাদের তথ্য দেয় ভালো বই। রিডিং গুড বুকস অলওয়েজ হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মানে চারিদিকে, অ্যারাউন্ড একটি প্রিপোজিশন। অর্থাৎ রিডিং গুড বুকস, ভালো বই পড়া, হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার, আমাদের চারিদিকে যে পৃথিবী আছে সেই পৃথিবী সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে ভালো বই পড়া অভ্যাস আমাদেরকে, বা ভালো বই পড়ার বিষয়টি আমাদেরকে সাহায্য করে। ইন মাইন্ড মানে মনে, ইন আওয়ার মাইন্ড মানে আমাদের মনে। হোয়াইল রিডিং বুকস, বই পড়ার সময় উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থট, আমরা নির্মাণ করি নতুন ও সৃষ্টিশীল চিন্তা, ইমেজ, ছবি নির্মাণ করি এবং অপিনিয়ন, মতামত তৈরি করি। ইন আওয়ার মাইন্ড আমাদের মনের ভেতরে মতামত, ছবি এবং চিন্তা তৈরি করি যখন আমরা বই পড়ি। এখানে অর্থ পড়ে আমরা
এখানে সহজে বুঝতে পারছি আমাদের মনের ব্যাপারটি। This habit help us explore life from different perspective। এখানে from মানে এখানে থেকে অর্থে বা হতে অর্থে ব্যবহৃত হয়েছে। বলা হচ্ছে দিস হ্যাবিট হেল্প আস, এই অভ্যাস আমাদেরকে সাহায্য করে এক্সপ্লোর মানে হচ্ছে পরীক্ষা করা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এক্সপ্লোর লাইফ, জীবন পরীক্ষা করতে এই অভ্যাসগুলো সাহায্য করে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবন পরীক্ষা নিরীক্ষা করতে এই অভ্যাসগুলো, কোন অভ্যাসটা, এই বই পড়ার সময় বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তা করা এবং ছবি তৈরি করা এবং মতামত তৈরি করা মনের ভিতরে, এই অভ্যাসটা আমাদেরকে আমাদের জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। ইন আদার ওয়ার্ড it has several positive effects on our body, mind and soul। ইফেক্ট এর অর্থ ফলাফল। ইফেক্ট ফলাফল অর্থে ব্যবহৃত হলে ইফেক্টের পর অন প্রিপোজিশন বসে, অর্থাৎ ইফেক্ট অন এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইফেক্ট ফলাফল অর্থে ব্যবহৃত হয়। এখানে বলা হচ্ছে ইন আদার ওয়ার্ড, অন্য কথায় ইট হ্যাজ সেভারেল পজিটিভ ইফেক্ট অন, এই যে ইটটা ওখানে যে অভ্যাসটার কথা বলেছে, যে বই পড়ার সময় যে অভ্যাসটা আমরা গড়ে তুলি অভ্যাসের কথা বলা হচ্ছে, এই অভ্যাসের ইট হ্যাজ সেভারেল পজিটিভ ইফেক্ট, অর্থাৎ কতগুলো ইতিবাচক ফলাফল থাকে অন আমাদের বডি, আমাদের শরীরের উপর, আমাদের মনের উপর এবং আমাদের আত্মার উপর। ওয়ান এর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকলে সে ওয়ান ও সুপারলেটিভ অ্যাডজেক্টিভের মাঝখানে অব বসে। এখানে বলা হচ্ছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বাস্তবে, দ্য হ্যাবিট অব রিডিং, পড়ার অভ্যাস ইজ ওয়ান অব দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পসেস। একজন ব্যক্তির যতগুলো ভালো গুণ থাকতে পারে তার মধ্যে একটা গুণ হচ্ছে হ্যাবিট অব রিডিং, বই পড়ার অভ্যাস। আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।